যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী হিসেবে প্রেসিডেন্ট পদে মনোনয়ন নিশ্চিত হওয়ার আনন্দ আর স্বস্তি প্রকাশ করেছেন দেশের নারী ভোটারদের সিংহভাগ। নিউ ইয়র্কে এই খবর চাউর হওয়ার পর টাইম টেলিভিশনের তরফে মতামত সংগ্রহে বের হলে দেখা যায় প্রতি 10 জনের 9 জনই এটি একটি ঐতিহাসিক ক্ষণ বলে মনে করছেন। তাদের আশা, মনোনয়ন নিশ্চিত করার মতোই মূল নির্বাচনে চূড়ান্ত বিজয় তুলে নিতে পারবেন হিলারি ক্লিন্টন। বিস্তারিত জানাচ্ছেন দিমা নেফারতিতি। হিলারি ক্লিন্টন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের স্ত্রী এবং ওবামা সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যে পরিচয় সেটিকে টপকে এখন তার পরিচয় 2016 নির্বাচনের ডেমোক্র্যাট প্রেসিডেন্সিয়াল প্রার্থী। Having a woman president will make a great statement, a historic statement about what kind of country we are, what we stand for. It's really emotional, and I am someone who has been very touched and really encouraged by this extraordinary conviction that people have. It's predominantly women and girls, but not exclusively. Men bring their daughters to meet me and tell me that they are supporting me because of their daughters. And I do think it will make a very big difference for a father or a mother to be able to look at their daughter just like they can look at their son and say, you can be anything you want to be in this country, including President of the United States. রোববার সহযোগী রাষ্ট্র পুয়ের্টো রিকোর প্রাইমারিতে 35টি প্লেস ডেলিগেটস ভোট জয় নিশ্চিত করে পৌঁছে যান সেই ম্যাজিক নাম্বার 2384-তে। নিয়মানুযায়ী ডেমোক্র্যাট দলের মনোনয়ন নিশ্চিত করার জন্য দরকার প্লেস আর সুপার ডেলিগেটস মিলিয়ে মোট 2383 ডেলিগেটস সমর্থন। Very big difference for a father or a mother to be able to look at their daughter just like they can look at their son and say, you can be anything you want to be in this country, including President of the United States. তার এই মনোনয়ন এখনও দলীয় কনভেনশনে অনুমোদন হয়নি, তবে ইতিহাসের ধারাবাহিকতায় এটাই মনোনয়ন বিজয়ের চূড়ান্ত ক্ষণ। সারা দেশের মতো খুশি তাই নিউ ইয়র্কের নারী ভোটাররাও। ওই ক্লিন্টন এদের শাসন করছে, ভালোই করছে, বুঝছো। এখন এই জন্য আমি জানি যদি হিলারি ক্লিন্টন আসে তাইলে মনে হয় খারাপ হবে না। আমরা যেহেতু টু বি ভেরি অনেস্ট আমরা এখানে ইমিগ্রেন্ট, আমরা এখানে গুড ফিউচারের জন্য এসেছি। আমরা সেই জিনিসটাই অবশ্যই দেখবো যে আমরা কোত্থেকে ভালো ফিউচারটা পাচ্ছি বা কারা আমাদেরকে বেটার সাপোর্ট দিচ্ছে। সো ইন দ্যাট কেস আই সাপোর্ট হিলারি। তো আমেরিকা না, পুরো পৃথিবী এখন রেডি ফর এন এ ওম্যান, বিকজ আমি একজন নারী আর আমি অবশ্যই সেই বেসিকে সাপোর্ট করব, কারণ জেনারেশন বলে এখন আর কোনো কিছু থাকা সেটাকেই আমি আসলে মানি না। সো হিলারি কাজ করেছেন, অনেক ভালো কাজ করেছেন আমাদের জন্য, পৃথিবীর জন্য, সেটা একটা পজিটিভ দিক। আর আমি আশা করি, হোপ করি সে ওকে নারী হিসেবে নয়, একজন সবচেয়ে বড় কথা একজন নেতা হিসেবে সে তাকে প্রমাণ করবে। বাঙালি প্রবাসী যারা আমরা আছি নিউ ইয়র্কে, এদের জন্য, সবার জন্য, শুধু আমার জন্য, আমার জন্য না, পুরো নিউ ইয়র্কবাসীদের জন্য হিলারি ক্লিন্টন সাপোর্টার আমি করি। তারা বলছেন হিলারির অতীত অভিজ্ঞতা আর বিশ্ব রাজনীতিতে তার দক্ষতাই এগিয়ে নেবে যুক্তরাষ্ট্রকে। এ সময় হিলারির সমর্থক অনেকেই ডোনাল্ড ট্রাম্পের বিভক্ত রাজনীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। You know, the husband, he had a good president before her. Now, New York is Democrat because I don't trust in Donald Trump. I don't trust in him because, I don't know, always had Democrat. I don't trust in him. Hillary, he making good job. অবশ্য সবাই যে হিলারির পক্ষে বলেছেন এমনটা নয়। কেউ কেউ ভাবছেন ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে হিলারি খুব বেশি শক্ত প্রার্থী হবেন না। প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পকেই পছন্দ করতেছি, কারণ ট্রাম্প স্পষ্টবাদী এবং পূর্বে হিলারি ছিল, হিলারি কি করেছে বা কেমন করেছে তা আমরা দেখেছি, কিন্তু নতুন মুখ দেখে নতুন কিছু আমরা আশাবাদী এবং যে কারণে আমরা পছন্দ করি ট্রাম্পকে। ট্রাম্প আসুক, ট্রাম্প কিছু করুক, সেটার জন্য আমরা অপেক্ষা করছি। সারা বিশ্ব তাকিয়ে আছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। হোয়াইট হাউস বিজয়ীর মুকুটটি কে মাথায় পড়বেন, হিলারি নাকি ডোনাল্ড ট্রাম্প, তা এখন সময়ের ব্যাপার মাত্র। এবং অনেক ভোটারই মনে করেন পূর্ববর্তী সাফল্যের জের ধরে হিলারি ক্লিন্টনই এই পদের জন্য যোগ্য, আবার ডোনাল্ড ট্রাম্পকেও যোগ্য বলে মনে করছেন কেউ কেউ। তা এখন সময়ের ব্যাপার মাত্র। দিমা নেফারতিতি, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক। রহমত, মাগফিরাত আর নাজাতের মাস পবিত্র মাহে রমজান। মঙ্গলবার ছিল রহমতের দ্বিতীয় দিন। সারাদিন কর্মব্যস্ততার মাঝে প্রায় 17 ঘন্টা পানাহার থেকে বিরত থাকে কাঙ্ক্ষিত ইফতার আয়োজনে ব্যস্ত প্রবাসের রোজাদার ও ধর্মপ্রাণ মুসলমানরা। দীর্ঘ সময় রোজা হলেও মহান আল্লাহর সন্তুষ্টি আদায়ে তা পালন করতে পেরে তৃপ্ত সংশ্লিষ্টরা। প্রতি বছরের মতো এবারও রোজাদারদের ইফতার আয়োজন থাকছে সেটি প্রায় সবগুলো মসজিদ ও ইসলামিক সেন্টারে। বিস্তারিত জানাচ্ছেন সোহাইল হোসেন।
পবিত্র রমজান মাসের আজ চলছে দ্বিতীয় রোজা। বেশ কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে ইফতারের শেষ প্রস্তুতি। মানুষজন শত ব্যস্ততা শেষ করে ঘরে ফিরছে মজাদার সব ইফতারি সাথে করে নিয়ে। এর মধ্যে রয়েছে শাহী জিলাপি, শাহী হালিম সহ আরও অনেক মজাদার খাবার। এই চিত্র দেখে বোঝার কোনো উপায় নেই যে বাংলাদেশের বাইরে হতে পারে এত সব আয়োজন। নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকাতে গড়ে ওঠা রেস্টুরেন্টগুলোর ইফতার আয়োজন ও কর্মব্যস্ততায় তা ফুটে ওঠে। দীর্ঘ সময়ে রোজা রেখেও ক্লান্তি ছিল না কারো চোখে মুখে। রকমারি ইফতার সরবরাহ ও কেনাকাটায় ব্যস্ত ছিলেন সংশ্লিষ্টরা। বাংলাদেশি মালিকানার রেস্টুরেন্টগুলোতে বিভিন্ন প্রকার ইফতার সামগ্রীর সাথে ভুনা খিচুড়ি, কাবাব, জিলেপি ও শাহী হালিমের কদর ছিল বেশ, যেখানে দেখা মিলে প্রবাসীদের ঢল। বিক্রেতারা সন্তুষ্ট ছিলেন পরিবেশনে, আর ক্রেতারা তৃপ্ত ছিল দেশীয় স্বাদে। এই হিসাবে খুব ভালো সারা। এখন আমরা তো মুসলমান, এটা বজায় থাকলেই হলো। সবাই মিলে একসাথে ইফতারি করা, এটা একটা বিগ আনন্দ। এদিকে সিটির বিভিন্ন মসজিদে মসজিদে ইফতার আয়োজনে অংশ নিতে বাড়তে শুরু করে অসংখ্য মুসল্লি ও রোজাদারদের ভিড়। ইফতারি তথা মাগরিবের আজান পড়ার সাথে সাথে প্রবাসী মুসল্লিদের এভাবেই ইফতারি ভোজন ছিল বেশ লক্ষণীয়। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাসব্যাপী এই ইফতার আয়োজন করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিসহ মসজিদ কমিটির নেতারা। জামে মসজিদ প্রতি বছরের মতো এবারও ইফতারের ব্যবস্থা করেছে। এখানে এটা ভালো সুযোগ সুবিধা হচ্ছে, যারা ট্যাক্সি চালায় বা অন্যান্য গাড়ি চালায় তাদের ইফতারের জন্য এখানে ভালো সুযোগ সুবিধা, পার্কিংয়ের ভালো ব্যবস্থা। আমরা মানুষদেরকে ইফতার সামগ্রী পরিবেশন করে আলামিন মসজিদের যে কমিটি আছে, আমরা খুবই আনন্দিত এবং খুশি হই এবং প্রতি বছর আমরা অপেক্ষা করতে থাকি যে কখন রমজান আসবে এবং আমরা আবার এই ব্যবস্থা করব। আমি খুবই আনন্দিত, আমি খুবই গর্বিত এই মসজিদের কর্তৃপক্ষের কাছে, কারণ আমি কালকে প্রথম রোজাও আসে এখানে করছি। আমি যেহেতু গাড়ি চালাই, আমরা যারা বাঙালি ভাইরা গাড়ি চালায় তাদের জন্য খুবই একটা আনন্দের ব্যাপার। ওনারা খুব সুবিধা পান। যেমন আমিও কাজের ফাঁকে চলে আসলাম, বাসায় যেতে যেতে হয়তো আমার ইফতারের টাইম হয়ে যেত। তাই মাশাআল্লাহ এই সুবিধা পেয়ে আমরা অনেক গর্বিত। ইনশাল্লাহ এভাবেই থাকবে, ভবিষ্যতে এরকম হয়ে যাবে। সোলো সাইন, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।